আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শ্রদ্ধেয় ও সম্মানিত ভাতৃমণ্ডলী, সাহাবায়ে কেরামগণ কে এবং কারা, এই নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। সাহাবী বা সাহাবা কাদেরকে বলা হয়? সাহাবী শব্দের বহুবচন হলো সাহাবা। সাহাবী শব্দটি বা সাহাবা শব্দটির পরিভাষা অথবা ইসলামিক পরিভাষায় সাহাবী বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান অবস্থাতে সাক্ষাৎ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রেখে ইসলামের উপরে মৃত্যুবরণ করেছেন, তারা হলেন সাহাবী। যাই হোক, সাহাবী বিভিন্ন প্রকারের আছে। তার ভিতরে যেমন বলা যেতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যে সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা প্রথমত দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। যেমন কিছু সাহাবী ছিলেন যাদেরকে বলা হতো আল মুহাজির বা মুহাজিরুন, আর কিছু সাহাবী যাদেরকে বলা হতো আল আনসার। মক্কার বুকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে লাব্বাইক বলে, অর্থাৎ দাওয়াত কবুল করে যারা মুসলমান হয়ে গেছিলেন এবং হিজরত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে বা তার সাথে হিজরত করেছিলেন মক্কা থেকে ইয়াসরিব বা মদিনার পথে বা মদিনাতে, তারাকে বলা হয় মুহাজির সাহাবী। এবং মদিনার বুকে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে লাব্বাইক বলে ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য মুহাজির সাহাবায়ে কেরামদেরকে যথাসাধ্য সাহায্য করেছিলেন, এরা হলেন আনসার সাহাবী। এছাড়া বদরি সাহাবী আছে যারা বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শরীক হয়েছিলেন। এছাড়া অনেক সাহাবায়ে কেরাম ছিলেন উলুল ইলম, যারা দ্বীনের শিক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন এবং দ্বীনের শিক্ষা মানুষদের কাছে পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। যাই হোক, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম দ্বারা আমরা সাহাবায়ে কেরামগণের কিছু ফজিলত এবং কিছু গুরুত্ব আমরা বুঝতে পারি। প্রথমত, সাহাবায়ে কেরামের তাদাদ কতজন ছিলেন এটা নির্ধারিত বলা যেতে পারে না, তবে হজ্জাতুল ওয়াদা অর্থাৎ শেষ হজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজের সময় যে সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করতে গিয়েছিলেন তারা ছিলেন প্রায় 1,24,000। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের বেশ ফজিলত বর্ণনা করেছেন এবং তাদের গুরুত্ব বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা কয়েকটি আয়াত সাহাবায়ে কেরামদের সম্পর্কে আলোচনা করেছেন, নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যে জান্নাতের নিচে প্রবাহিত আছে নহর, আর এটাই হলো তাদের জন্য অত্যন্ত বড় কামিয়াবি, কৃতকার্যতা। এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করেছেন। এছাড়া আরও আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। এখানে যারা বায়াতে রিজওয়ানে অংশগ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরামদের ভিতরে, তাদের আলোচনা আছে এবং তাদেরকেও আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে তাদের ফজিলত বর্ণনা করেছেন। এছাড়া সাহাবায়ে কেরামদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহ রসুল এবং তার সাথে সাথী যারা অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের উপর অত্যন্ত কঠোর ছিল, শক্ত ছিল। আর রাহমাউ বাইনাহুম, এরা নিজেদের ভিতরে অত্যন্ত দয়ালু ছিল, এক অপরের উপর রহমদিল ছিল। আর এদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহ। এরাকে দেখবে যে এরা অনেক বেশি বেশি রুকুকারী, সিজদাকারী অর্থাৎ আল্লাহর ইবাদতকারী, নামাজে মগ্ন থাকতেন তারা। এরা আল্লাহর ফজল অর্জন করার জন্য এবং আল্লাহর রেজামান্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে তাদের চেহারাতে সিজদার একটা প্রভাব থাকবে, অর্থাৎ নুরানি চেহারা তাদের হবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল।
বলা হয়েছে এই সাহাবায়ে কেরামদের তওরাতেও এদের এইরকম গুণ বলা হয়েছে এবং ইনজিলেও এরকম গুণ বলা হয়েছে। যাই হোক, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ফজিলত বর্ণনা করেছেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আমরা সাহাবায়ে কেরামদের অনেক ফজিলত দেখতে পাই। যেমন আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দেবে না, আমার সাহাবীদেরকে গালি দেবে না। কারণ ফাওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, সেই আল্লাহর কসম যার হাতে আমার আত্মা রয়েছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি তোমাদের ভিতরে কেউ এক উহুদ সমতুল্য যদি স্বর্ণ কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তো মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহি, তাদের এক মুদ অথবা হাফ মুদ সমতুল্য তোমরা পৌঁছাতে পারবে না। তাহলে এখানেও সাহাবায়ে কেরামদের ফজিলত কত বেশি এবং কত গুরুত্ব, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারাতে বোঝাতে চেয়েছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুন নাসে কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, আমার জামানার মানুষরা সব থেকে উত্তম মানুষ, এবং তারপরে তার জামানা, তার পরের জামানা, তার পরের জামানা। তো এখানে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবী সম্পর্কে, কারণ আমার সাহাবীদের এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে তারা যদি সামান্য এক মোদ বা সামান্য 1 কিলো মতো যদি জিনিস আল্লাহর পথে দান করে, অথবা তার অর্ধেকও দান করে, হাফ কিলোও দান করে, তাহলে কিন্তু তোমরা এক উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ দান করেও তাদের সমতুল্য হতে পারবে না, পৌঁছাতে পারবে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? দেখুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে সাহাবায়ে কেরামগণ হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোভাবে তারা জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা নিজের জান কুরবান করে দিতেন। সাহাবায়ে কেরামগণ এমন ছিলেন যে তারা নিজের সন্তান সন্ততি, নিজের ধন সম্পদ, এমনকি নিজের আত্মার থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন এবং প্রত্যেকটি কাজে কর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতেন এবং দ্বীন ইসলামকে প্রাধান্য দিতেন এবং আল্লাহর দ্বীনের উপরে দাওয়াত দিতেন এবং এই দাওয়াতের জন্য, ইসলামের জন্য মৃত্যুবরণ করাকে তারা সাদরে গ্রহণ করতেন, মৃত্যুবরণ করাকে তারা অত্যন্ত খুশি, আনন্দ মনে করতেন। এই রকম ছিলেন সাহাবায়ে কেরামদের অভ্যাস বা স্বভাব। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আরও বলা যেতে পারে যে তারা প্রত্যেকেই আদিল, ইনসাফকারী ছিলেন। তাদের সম্পর্কে কুমন্তব্য করা, তাদের সম্পর্কে কোনো ধরনের কুধারণা করা কোনো মানুষের জন্য জায়েজ নয়, উচিত নয়। সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত বর্ণনা করেছেন এবং তাদের সম্পর্কে আলোচনা করেছেন এবং সমস্ত সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন সমস্ত সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামদের ভিতরে কোনো কাউরি মানে কোনো ধরনের মন্তব্য, কাউরি বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না, কাউরি সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের এরকম এত গুণ তাদের ছিল যে দ্বীনের জন্য তারা সবসময় নিজেদেরকে উৎসর্গ করে রাখত। অতএব সাহাবায়ে কেরামরা সবাই আদিল, ইনসাফকারী ছিলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো এটা, তারা ইনসাফকারী ছিলেন। বিশেষ করে কোরআনুল কারীমের ভিতরে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা কেউ কুমন্তব্য যদি করে, আমাদের ভিতরে অনেকেই আছে যে অনেকে কুমন্তব্য করে থাকে, এলে কিন্তু অত্যন্ত বড় পাপের কাজ, গুনহার কাজ। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু সাঈদ খুদরি বলছেন, আবু সাঈদের হাদিস থেকে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আমার সাহাবী সম্পর্কে, লা তাত্তাখিযু গারাদান বাদি, আমার পরে তাদেরকে তোমরা নিশানা বানায়ো না। কারণ ফামান আহাব্বাহুম বিহুব্বি উহিব্বুহুম, যারা তাদেরকে আমার মহব্বতে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, আর যারা আমার সাহাবাদের সম্পর্কে বুগজ রাখে, কিনা কপট রাখে, আমি তাদের উপরে কিনা কপট রাখি। ওমান আদাহুম ফাকাত আদানি, যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। ওমান আদানি ফাকাত আদাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আর যে আল্লাহকে কষ্ট দেবে ফায়ুসাকু আইয়াখুদাহু, হতে পারে আল্লাহ তাকে এর জন্য পাকড়াও করবেন। হযরত আবু যুরা রাজি তিনি বলছেন, ইযা রাআইতা রাজুল ইয়ান্তাকিসু আহাদা মিন আসহাবি মুহাম্মদ, যখন কোনো ব্যক্তিকে তুমি দেখবে যে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সম্পর্কে কোনো কুমন্তব্য করে, তাকে ছোট করতে চায়, তাকে হেয় প্রতিপন্ন করে, তাকে মানুষের কাছে ছোট করতে চায়, তো জেনে রাখো ফাআলাম আন্নাহু জিন্দিক, সে একজন জিন্দিক। কারণ কোরআন এবং রাসূল হক,
কোরআন হক সত্য, এবং কোরআন এবং রসুলে কোরআন এবং হাদিসে যা কিছু বলা হয়েছে সেগুলো সব সত্য। অতএব কেউ যদি সাহাবা ইকরামদের সম্পর্কে কুমন্তব্য করে, তাদের উপর তাজরিহ করে, তাদের উপরে কিছু খারাপ তাদেরকে ছোট করতে চায়, তাহলে সে যেন কোরআন এবং সুন্নাতকে ছোট করতে চাইলো, কোরআন ও সুন্নাতকে বাতিল করতে চাইলো। অতএব তারা জিন্দিক হবে, তারা কুফরির ভিতরে পড়ে যাবে। ফলে আমাদের প্রত্যেকের উচিত যে সাহাবা ইকরামদেরকে সম্মান করা, ইজ্জত করা, এবং তাদের ইজ্জত সম্মান করা, তাদের উপর কোনো ধরনের কুমন্তব্য কোনো অবস্থাতে না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন যে সাহাবা ইকরামদেরকে নিয়ে আমাদের যেন সুচিন্তা থাকে, এবং ভালো তাদের প্রতি যেন ভালো ধারণা থাকে, এবং তাদের প্রতি কোনো ধরনের বিদ্বেষ এবং কুমন্ত্রণা যদি আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমাদের দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।